16 ডিসেম্বর 2025 তারিখ আজকে এশারের ড্রাফট লিস্ট প্রকাশিত হবে এবং ঠিক তার আগে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে একটু আগে একটি সম্পূর্ণ নতুন ডিজিটাল লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিদের এই ড্রাফট লিস্টে নাম থাকছে না সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে এই মুহূর্তে একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই লিস্টে মূলত কোন কোন ব্যক্তিদের নাম থাকছে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে প্রত্যেকটি জেলারির লিস্ট ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই প্রত্যেকে আপনারা দেখে নিন এই লিস্টে আপনাদের নাম আছে কিনা। তো চলুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি ceo.westbengal.wb.gov.in/asdsir এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা এই লিস্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করো আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে বলা হচ্ছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ের ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এশার 2026। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম 2025-এর ইলেকট্রাল রোলে ছিল তাদের নাম কিন্তু অনেকেরই এই এসআর 2026-এর ড্রাফট রোল যেটি প্রকাশিত হবে আজকে সেই লিস্টটি কিন্তু থাকবে না। তো মূলত এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্ট শুধুমাত্র এএসডি ব্যক্তিদের জন্য, অর্থাৎ যারা অ্যাবসেন্ট, যাদেরকে বিএলও খুঁজে পাননি, এস অর্থাৎ শিফটেড এবং ডি অর্থাৎ ডেথ, অর্থাৎ যারা শিফট হয়ে গিয়েছেন অন্য জায়গায় বিএলও তাদেরকে হয়তো খোঁজ পাননি, এবং যারা ডেথ অর্থাৎ মৃত ব্যক্তি তাদের নাম কিন্তু এই লিস্টে থাকবে। তো আমি লিস্ট এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন, আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। সবার প্রথম এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে নিচে আপনার কিন্তু পোলিং স্টেশনের নামগুলি এখানে কিন্তু এভাবে পরপর চলে আসবে। এখান থেকে দেখে নেবেন আপনার পোলিং স্টেশন কোনটা রয়েছে, ঠিক তার পাশে ডাউনলোড বটনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখুন এইভাবে লিস্ট ডাউনলোড হয়ে যাবে। বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম দেখুন দেওয়া রয়েছে, অংশ নাম্বার এবং নাম দেখুন এখানে পোলিং স্টেশনের নামটি দেওয়া রয়েছে। এবং এখানে এটাও দেখুন মেনশন করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট, গ্রাম পর্যায়ের অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওরা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারেন। অর্থাৎ ধরুন আপনি মৃত নন, আপনার নাম হয়তো ভুল করে এই লিস্টে চলে এসেছে, বা আপনাকে খুঁজে পায়নি বলে আপনার নামও এই লিস্টে চলে এসেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের আধার কার্ড নিয়ে সরাসরি আপনারা অফিসে গিয়ে কিন্তু সেক্ষেত্রে আপনারা দাবি জানাতে পারেন। এক্ষেত্রে দেখুন এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টে যাদের নাম রয়েছে, তো কাদের কাদের নাম এই লিস্টে রয়েছে, যেমন দেখুন এক্ষেত্রে এপিক নাম্বার দেওয়া রয়েছে, নির্বাচকের নাম এখানে দেওয়া রয়েছে পাশাপাশি সংগ্রহ না হওয়ার কারণ মৃত, এখানে এই ব্যক্তির নামটি মৃত তাই এই ব্যক্তির নাম এই লিস্টে অ্যাড করে দেওয়া হয়েছে। আরেকটা যেমন দেখুন এক্ষেত্রে দেওয়া রয়েছে এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির নাম কেন এই লিস্টে অ্যাড করা হয়েছে, স্থায়ীভাবে স্থানান্তরিত, অর্থাৎ এই ব্যক্তি স্থায়ীভাবে অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে তার জন্য তার নাম কিন্তু এই লিস্টে অ্যাড করে দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটি ব্যক্তির নাম আপনারা এই লিস্টের মধ্যে পাবেন। এখনও এসআইআরের যে ড্রাফট লিস্ট আজকেই প্রকাশিত হবে, এখনও অবধি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। আমরা নজর রাখছি লিস্ট কখন প্রকাশিত হবে। সেই লিস্ট আমরা অবশ্যই প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের জন্য আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো কীভাবে আপনারা সেই লিস্ট ডাউনলোড করবেন। তো অবশ্যই এই ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার আগে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। যাদের ড্রাফট লিস্টে নাম থাকবে না, কেন থাকবে না তাদের একটি এই মুহূর্তে লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং এই যে লিস্টে নামগুলো দেখতে পাচ্ছেন এই ব্যক্তিদের নাম এই লিস্টে কেন যুক্ত করা হয়েছে, কি কারণে যুক্ত করা হয়েছে সেই কারণও কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই মুহূর্তে এই লিস্ট ডাউনলোড করে দেখে নিন যে এই লিস্টে আপনার নাম আছে কি না।